হ্যালো, আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ডিস্টেন্স 5। এর আগে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স 4 অবধি আমাদের কমপ্লিট হয়েছে, 4টে সেট আমরা কমপ্লিট করেছি এবং 4টে সেটেরই অ্যান্সার আমি তোমাদের সকলকে দিয়ে দিয়েছি। আজকে আমরা শুরু করব টাইম অ্যান্ড ডিস্টেন্স 5। আজকের এই ক্লাসটা, লাইভ ক্লাসটা হওয়ার পরে আমরা এর যে পিডিএফ ফাইলটা মানে স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো, তোমরা কমপ্লিট করে ফেলবে এবং সামনের সপ্তাহের আগে আমি এটার অ্যান্সার দিয়ে দেবো। তো আমরা আজকে স্টার্ট করব টাইম অ্যান্ড ডিস্টেন্স 5। চলো শুরু করা যাক। টাইম অ্যান্ড ডিস্টেন্স 5-এ এক্সারসাইজ 1 কি কোশ্চেন দিয়েছে দেখা যাক। এক্সারসাইজ 1-এর এক দাগ, when man travel the equal distance at the speed v1 and v2 km per hour, his average speed is 8 km per hour, but when he travels at this speed for the equal times, his average speed is 9 km per hour. Find the difference of the two speeds. আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কি ছিল? ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছিল কীরকম স্পিডে? v1 অ্যান্ড v2 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তখন স্পিড হচ্ছে ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রে 8 কিলোমিটার, যখন ইকুয়াল টাইম হচ্ছে তখন হচ্ছে 9 কিলোমিটার। তোমরা জানো যে অ্যাভারেজ স্পিড আমি ফার্স্ট যে ক্লাসটা সেই ক্লাসেই আমি তোমাদের করিয়েছি যে যদি ইকুয়াল ডিস্টেন্স হয় তাহলে কি অ্যাভারেজের ফর্মুলা হবে, আর যদি ইকুয়াল টাইম হয় তাহলে কি ফর্মুলা হবে। তাহলে আমি আরেকবার তোমাদের রিমাইন্ড করে দিই, যদি আমার ইকুয়াল ডিস্টেন্স হয়, প্রথমে বলেছে হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স। ইকুয়াল ডিস্টেন্স যদি হয় তাহলে আমি কি বলেছিলাম? ইকুয়াল ডিস্টেন্স হলে দুটো স্পিড আছে v1 আর v2, তাহলে আমার ফর্মুলা কি হবে? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হবে 2 ইন্টু v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2। আর যদি ইকুয়াল টাইমের হয় তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড হবে v1 প্লাস v2 বাই 2। এটা কিন্তু আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসেই আমি এই ফর্মুলা দুটো শিখিয়েছিলাম। যদি ইকুয়াল ডিস্টেন্স হয় তাহলে আমার এই ফর্মুলাটা আসবে, আর যদি ইকুয়াল টাইম হয় তাহলে এই ফর্মুলা। দুটোরই অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে দুটোরই ভ্যালু দিয়ে দিয়েছে। যখন ইকুয়াল ডিস্টেন্স তখন অ্যাভারেজ স্পিড হচ্ছে 8 কিলোমিটার, আর যখন ইকুয়াল টাইম তখন অ্যাভারেজ স্পিড হচ্ছে 9 কিলোমিটার। তাহলে এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এখান থেকে কি চেয়েছে আমাকে? ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য স্পিড। দুটো স্পিডের ডিফারেন্স কত সেটা চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখান থেকে আমাকে তাহলে কি বার করতে হবে? দুটো স্পিডের v1 আর v2 ডিফারেন্সটা আমাকে বার করতে হবে। তাহলে আমি অলরেডি এখান থেকে একটা জিনিস পেয়ে গেছি, সেটা কি? v1 প্লাস v2 আমি পেয়ে গেছি। v1 প্লাস v2 হচ্ছে কত আসবে? 2 ইন্টু 9 মানে 18। আর এই 18টা যদি আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই তাহলে কি আসবে? 2 ইন্টু v1 v2 ইকুয়ালস টু 8 ইন্টু 18, দ্যাট ইজ ইকুয়ালস টু 144। এই চলে এলো। এই যে এই ফর্মুলাতে বসালাম, v1 আর v2-র মানটা বসালাম 18, এই জায়গাটায় 18 বসালাম, এটার জায়গায় 18 বসালাম। তাহলে 2v1 v2 ইকুয়ালস টু কি আসছে? 8 ইন্টু 18। তাহলে 8 ইন্টু 18 করলে কত আসে? 144। তাহলে আমার দুটো জিনিস জানা হয়ে গেছে। আমি এই সাইডটা মুছে দিই যেগুলো লাগছে না। আমাকে বার করতে হবে v1 মাইনাস v2টা আমাকে বার করতে হবে। আমাকে কি বার করতে হবে? v1 মাইনাস v2। আমার কি কি জানা আছে? v1 2 ইন্টু v1 v2 জানা আছে, আর v1 প্লাস v2 জানা আছে। আচ্ছা, এটা আমরা আলাদা আলাদাভাবেও বার করতে পারি, অথবা মানে মানে বাই মাইন্ড ক্যালকুলেশনেও বার করতে পারি। কীরকমভাবে বার করতে পারি? দেখো, v1 প্লাস v1 ইন্টু v2 ইকুয়ালস টু তাহলে কত আসছে? 72। তাহলে দুটো সংখ্যার গুণফল আসছে 72, যোগফল আসছে কত? 18। তাহলে আমাকে বার করতে হবে আলাদা আলাদা করে v1 আর v2 কত। এইভাবে আমরা বার করতে পারি, এটা হচ্ছে মাইন্ড ক্যালকুলেশন করে। আর কীভাবে অ্যালজেব্রিক ফর্মুলা করা যায় সেটাও আমি দেখিয়ে দেবো। তাহলে এই যে 72, এই 72 কি কীভাবে হতে পারে? 2 ইন্টু 36 হতে পারে, 3 ইন্টু 24 হতে হবে, এইভাবে ভাবতে হবে। 4 ইন্টু 18 হতে পারে, 6 ইন্টু কি হতে পারে? 12 হতে পারে,
আচ্ছা, তাহলে দেখো এখানে কি কি দেখতে হবে, আমাকে গুণফল হতে হবে 72 72 হয়েছে, আর যোগফল দুটো কি হতে হবে 18 হবে। দেখো এই 6 × 12, দেখো এর যোগফল 18 হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আসছিল না, এটার ক্ষেত্রে আসছিল 38, এটার ক্ষেত্রে আসছিল 27, এটার ক্ষেত্রে আসছিল 22, এটার ক্ষেত্রে দেখো 18। এরকমভাবে আমরা মাইন্ড ক্যালকুলেশন করে আমরা বার করতে পারি V1 মাইনাস V2, এই দুটোর ডিফারেন্স বার করতে পারি। বা কখনো কখনো তোমাকে এখানে কোশ্চেন চাইতে পারে বড়টা স্পিড কত, যেটা স্পিড বেশি সেটা কত, বা যেটা স্পিড কম সেটা কত, তাহলে তোমাকে আলাদা আলাদা করে বার করতে হতে পারে। অথবা কখনো তোমাকে এই দুটোর বিয়োগফলও বার করতে পারে। এবার আমি অ্যালজেব্রিক ফর্মে আসছি, তাহলে আমাকে বার করতে দিয়েছে V1 আর V2 ডিফারেন্সটা। আমি কি করছি, এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিচ্ছি। হোল স্কোয়ারের ফর্মুলা কি, V1 প্লাস V2 তার হোল স্কোয়ার মাইনাস 4 V1 V2, তাহলে 18 স্কোয়ার আর 4 মানে আমি এটাকে কি লিখতে পারি, 2 × 2 V1 V2। 18 স্কোয়ার কত, 324, তাহলে 2 × 2 V1 V2 ভ্যালু কত ছিল, 144, তাহলে কত আসছে 324 মাইনাস 288, তাহলে এটা কত আসছে 36। এটা 36 কিসের ভ্যালু, V1 মাইনাস V2 তার হোল স্কোয়ারের ভ্যালু। তাহলে V1 মাইনাস V2 কি হতে পারে, প্লাস অফ মাইনাস 6, বা যেহেতু আমাদের ডিফারেন্স চেয়েছে তাহলে পজিটিভটাই হবে 6। তাহলে এই এক অ্যালজেব্রিক ফর্মে বার করা যেতে পারে, অথবা এইভাবে মাইন্ড ক্যালকুলেশন করেও বার করা যেতে পারে। আচ্ছা, আমরা এই এক্সারসাইজে আরও একটা অঙ্ক করে নিই। নেক্সট অঙ্কটা কি বলেছে, এক্সারসাইজ 1-এর 3 দাগ। When a man travels the equal distance at a speed of V1 and V2 km/h, his average speed is 5 km/h. But when he travels at the speed for equal time, his average speed 9 km/h. Find the difference of the two speed. তাহলে এবারে বুঝতেই পারছো, আমি এবার একবারে আমি এই ফর্মুলাটা লিখছি। তাহলে কি আসছে, 2 × V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2 ইকুয়ালস টু 5। আর একটা কি পেলাম, V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 9। তাহলে V1 প্লাস V2 ইকুয়ালস টু 18। তাহলে আমি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 × V1 V2 ইকুয়ালস টু কত আসছে 90, তার মানে V1 V2 আসছে 45, আর আমার যোগফল কত আসছে 18। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমাকে এই 45কে এমনভাবে ভাঙতে হবে যাতে আমার যোগফলটা 18 হয়। আচ্ছা, 45কে কীভাবে ভাঙা যেতে পারে, 1 × 45 হচ্ছে না, 2 দিয়ে হচ্ছে না, 3 × 15, দেখো একবারই চলে আসছে। 3 আর 5 যোগ করলে আসছে 18, 3 × 15 যোগ করলে আসছে 45। তার মানে আমি দুটো কিলোমিটার পেয়ে গেলাম, একটা 3 km/h আর একটা হচ্ছে 15 km/h। আমাকে চেয়েছে কি ডিফারেন্স, তাহলে ডিফারেন্স 3 আর 15 ডিফারেন্স কত আসবে, 12 km/h। এইভাবে করতে পারি। আদারওয়াইজ আমার এই দুখানা জানা আছে, তাহলে আমি V1 মাইনাস V2, বাট এই এত বড় ক্যালকুলেশন করার কোনো মানে হয় না, তোমরা এমনি এমনি মাইন্ড ক্যালকুলেশন করেই বার করতে পারো। এর স্কোয়ার মাইনাস 4 × V1 V2 করেও ক্যালকুলেশন করা যেতে পারে। এটা আসবে 18 স্কোয়ার মাইনাস 4 × 45, তাহলে এটা আসছে 324। 4 × 45 করলে 180 আসবে, 180 মানে 144। সো V1 মাইনাস V2 ইকুয়ালস টু 12। এইভাবেও করতে পারো, বা যেরকমভাবে দেখালাম মাইন্ড ক্যালকুলেশন করে দুটো কিলোমিটার বার করে তাদের ভেতর ডিফারেন্স বারও বার করা যেতে পারে। ভেরি ইজি ফর্মুলা। নেক্সট এক্সারসাইজে আসছি। The next exercise কি বলছে, পার্সন travels for 4 hours at a speed of 30 km/h and for 6 hours at a speed of 40 km/h. At the end, he finds that he has covered the 3/4 of the total distance. What is his average speed should he travel to cover the remaining distance in 3 hours? আচ্ছা, তাহলে সে মোট কত কিলোমিটার ট্রাভেল করেছে, সে travels for 4 hours at a speed of 30 km। তাহলে এই যে ফার্স্ট 4 আওয়ার্সে সে কত কিলোমিটার বেগে স্পিডে ট্রাভেল করেছে, 30 কিলোমিটার। তাহলে সে ডিস্টেন্স কতটা কভার করেছে, 120 কিলোমিটার সে কভার করেছে। নেক্সট কি বলছে, ফর দ্য 6 আওয়ার্স অ্যাট দ্য স্পিড অফ 40 km/h,
তার মানে নেক্সট 6 আওয়ার্স সে কভার করেছে 240 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্সে কতটা কভার করলো? 360 কিলোমিটার কভার করলো। তাহলে আফটার 360 কিলোমিটার অ্যাট দ্য এন্ড অফ দ্য হি ফাইন্ডস দ্যাট হি ক্যান কভার দ্য 3/4 অফ দ্য ডিস্টেন্স। সে 3 ভাগের ভেতর 3/4 ডিস্টেন্স কভার করেছে। তার মানে 3/4 ইকুয়ালস টু কত আসছে? 360। তাহলে এটা বুঝতে অসুবিধা নেই যে আর কতটা ডিস্টেন্স বাকি আছে, 1/4। তাহলে 1/4 কত হবে? 3/4 যদি 360 হয় 1/4 120 হবে। তার মানে তারা 360 কিলোমিটার অলরেডি কভার করেছে, তাদের জন্য আর ডিস্টেন্স আছে 120 কিলোমিটার। এবার কি বলেছে? অ্যাট হোয়াট অ্যাভারেজ স্পিড শুড ইট ট্রাভেল টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন 3 আওয়ার্স। 3 আওয়ার্সে এই রিমেনিং ডিস্টেন্স, এটা হচ্ছে রিমেনিং ডিস্টেন্স। এই রিমেনিং 120 কিলোমিটার তাকে কত সময় কভার করতে হবে? 3 আওয়ার্স। তাহলে অ্যাভারেজ স্পিড কত আসবে? তাহলে 3 আওয়ার্স যদি 120 কিলোমিটার তাকে কভার করতে হয়, তাহলে 120 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে লাস্ট যে 3 আওয়ার্সে তাকে কত কিলোমিটার বেগে রাইড করতে হবে বা চালাতে হবে? তাকে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চালাতে হবে। দ্যাটস অল, খুব ইজি। সো এক্সারসাইজ 2-এ আর কোনো অঙ্ক আমি করাচ্ছি না। এবার আমি চলে আসছি এক্সারসাইজ 6-এ। প্রত্যেকটা অঙ্কই খুব ইজি অঙ্ক। এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিলে অনেকেই ভয় পেয়ে যাও, বাট টাইম অ্যান্ড ডিস্টেন্স কিন্তু ভেরি ইজি অঙ্ক। খুব অল্প কটা ফর্মুলা দিয়ে আমরা প্রচুর টাইপের অনেক ধরনের অঙ্ক করতে পারি। দেখো পরেরটা এক্সারসাইজ 3-এর এক দাগ, খুব ভালো অঙ্ক, খুব সোজা অঙ্ক, এবং এর আগে অনেকবার করিয়েছি, মানে একই লজিকে করিয়েছি। অঙ্ক আলাদা মনে হতে পারে। ইফ এ টেক 6 hours to cover a distance and B is 2 times faster than A, then what will be the time will B take to cover the same distance? তাহলে এখানে দুটো জিনিস রয়েছে, A আর B। A আর B, তাহলে কি বলছে? A takes 6 hours। তাহলে আমি দুটো জিনিস বলেছিলাম, স্পিড আর টাইম। এদের স্পিড আর টাইম এরা অলওয়েজ কি হয়? ব্যস্ত সম্পর্ক। মানে স্পিডের রেশিও এখানে যা হবে, টাইমের রেশিও তার উল্টো হবে, ঠিক আছে, রিভার্স হবে। তাহলে A takes 6 hours, A 6 hours টাইম নেই, কভার এ ডিস্টেন্স B and B is 2 times faster। তার মানে A যদি 1 স্পিডে যায়, B হচ্ছে 2 স্পিডে আছে। তাহলে চেয়েছে দেন হোয়াট টাইম উইল দ্য বি টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স। সেম ডিস্টেন্স কভার করতে কত সময় নেবে? তার মানে 1:2 যদি স্পিড হয়, তাহলে এখানে টাইমের রেশিও কি আসবে? টাইমের রেশিও হবে 2:1। তাহলে 2 যদি 6 হয়, তাহলে এটা 3 আওয়ার্স। বা এত কিছুরও ভাবার দরকার নেই এই অঙ্কটার ক্ষেত্রে, যেহেতু স্পিড আমার ডবল, তাহলে টাইম আমার কি লাগবে? অর্ধেক। তাহলে এটা যদি 6 আওয়ার টাইম নেয়, আমার এটার ক্ষেত্রে টাইম লাগবে হচ্ছে 3 আওয়ার। বাস, তাহলে অপশন বি। নেক্সট আসছি এই সেম টাইপের অঙ্ক, এই এক্সারসাইজেরই আরেকটা অঙ্ক করা যাবে। বলেছে কি বি ইজ 30% ফাস্টার দ্যান এ। তাহলে আবার আমি এ আর বি দুটো জিনিস লিখি, এ অ্যান্ড বি, স্পিড, টাইম। তাহলে কি বলছে? বি ইজ 30% ফাস্টার দ্যান এ। তার মানে এ যদি 100 যায়, বি ইজ 30% ফাস্টার, দ্যাট ইজ 130। তার মানে রেশিও কত আসছে? 10:30। আচ্ছা, 10:13 যদি হয়, তাহলে আমার এখানে টাইমের রেশিও কি আসবে? 13:10 হবে। এবার কি বলেছে দেখা যাক। বলেছে দেন হোয়াট টাইম will he take to travel a distance which A travels in 26 minutes? A যেটা 26 মিনিটে ট্রাভেল করে, B সেটা কম মিনিটে ট্রাভেল করবে। 13-এ যদি 26 হয়, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, 10-এর জন্য কত আসবে? 20 মিনিট। তার মানে B সেটা কত মিনিটে কভার করবে? 20 মিনিটে কভার করবে। খুব ইজি কিন্তু, একেবারে ইজি বলতে পারো। আচ্ছা, নেক্সট আসছে। নেক্সট অঙ্ক খুবই ইজি, মানে ইজি একই টাইপেরই অঙ্ক, একটু আলাদাভাবে মানে মিক্স করে দেওয়া রয়েছে, আর কিচ্ছু না। কি বলেছে দেখো, এক্সারসাইজ 4, এ পার্সন ট্রাভেল 60 কিমি বাই স্টিমার, 225 কিমি বাই ট্রেন and 30 কিমি by horse. It took the 15 hours if the rate of the train is 3 times that of the horse, 2 times that of the steamer. Find the speed of the train per hour. তাহলে একটা লোক ট্রাভেল করেছে কত? 60 কিলোমিটার স্টিমারে, 225 কিলোমিটার ট্রেনে,
অ্যান্ড 30 কিলোমিটার বাই হর্স। তাহলে এখানে তিনটে জিনিস রয়েছে, স্টিমার, ট্রেন, হর্স। স্টিমার এসে জার্নি করেছে 60 কিমি, ট্রেনে এসে জার্নি করেছে 225 কিলোমিটার, আর হর্সে এসে জার্নি করেছে 30 কিলোমিটার। এবার কি বলেছে, ইফ দ্য রেট অফ দ্য ট্রেন, মানে রেট অফ দ্য ট্রেন বলতে স্পিড বোঝাচ্ছে, ট্রেন ইজ 3 টাইমস দ্যাট অফ দি হর্স। হর্সের যদি 1 হয় তাহলে ট্রেনের স্পিড কি আসবে 3, বিকজ দ্য রেট অফ দ্য ট্রেন ইজ 3 টাইমস দ্যাট অফ দি হর্স অ্যান্ড 2 টাইমস অফ দি স্টিমার, স্টিমারের দ্বিগুণ। আচ্ছা, তাহলে এই রকম যখন থাকবে তখন কি করতে হয়, 3 টাইমস আর 2 টাইমস যখন থাকবে 3 আর 2 এর অ্যাকচুয়ালি লসাগু ধরতে হয়। তাহলে আমরা এখানে এটাকে আর 3 ধরবো না, 3 আর 2 রয়েছে, সেই কারণে এটা কার সঙ্গে তুলনা করা হচ্ছে, এখানে তুলনা করা হচ্ছে ট্রেনের সঙ্গে। একবার বলছে এটা হর্সের 3 গুণ, আর একবার বলছে এটা স্টিমারের দ্বিগুণ, সেই কারণে ট্রেনটাকে আমি 6 ধরলাম, স্পিডটাকে 6 ধরলাম, বা 6 ইউনিট ধরলাম, ঠিক আছে, বা 6x-ও ধরতে পারো। তাহলে কি বলছে, দ্য ট্রেন ইজ 3 টাইমস দ্যাট অফ দি হর্স। তাহলে ট্রেন যদি 6 ইউনিট হয়, ইউনিট মানে 6 ইউনিট বলতে 6x কিলোমিটার পার আওয়ার, এটা স্পিড বলছি, আর তাহলে এটার ক্ষেত্রে কত আসবে, 3 আসবে। আর 2 টাইমস দ্য স্টিমার, তাহলে এটা কত আসবে, 3 ইউনিট। ঠিক আছে, তাহলে এইটা আমার এলো ডিস্টেন্স, ডিস্টেন্সগুলো এইটা, এটা হচ্ছে আমার স্পিড, আর টাইম আমাকে বলে দেওয়া আছে, সে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে, কত টাইম কভার করেছে, 15 আওয়ার্স। সে টাইম কভার করেছে হচ্ছে টোটাল টাইম যেটা আছে তার টোটাল টাইম, দ্যাট ইজ ইকুয়ালস টু 15 আওয়ার্স। এবার দেখা যাক টাইম, তাহলে এইটাকে আমি ডিভাইড করছি, কারণ ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করলে তবেই আমি টাইম পাবো। টাইম ধর, তাহলে 60কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে, 20। আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বাই ইউনিটে ধরতে পারতে। আচ্ছা, 225কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে, বা এটাকে ইউনিটই ধরো, এক্স যদি না ধরতে চাও, এটা আসছে 20 ইউনিট, 20 ইউনিট। 6 দিয়ে করলে 3 6 18, 6 দিয়ে কি যাচ্ছে না, যাচ্ছে না, যাই হোক, 6 18 45, 6 7কে 42, 5, ঠিক আছে। 6 দিয়ে করলে 318 45, 6 7কে 42, আর 3 থাকছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কত আসছে, 3 দিয়ে করলে 10 ইউনিট। টোটাল যে এই যে ইউনিটগুলো, এই টোটাল ইউনিটটা কত, অ্যাকচুয়ালি 15 আওয়ার্স। এই যে 15 আওয়ার্স সেটার সঙ্গে ইকুয়াল। তার মানে আমাদের এটা যোগ যদি করি কত আসছে, 67.5 ইউনিট। কোশ্চেন কি চেয়েছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন পার আওয়ারে, কত ট্রেনের স্পিড কত। তাহলে আমি কত পাচ্ছি, 67 পয়েন্ট এত ইউনিট পাচ্ছি, 37, এদিকে 10 ইউনিট, আর এদিকে 20 ইউনিট, যোগ করলে 67.5 ইকুয়ালস টু কত আসছে, 15 আওয়ার্স। আমাকে বার করতে হবে কত, ট্রেনের স্পিডটা বার করতে হবে। ট্রেনের স্পিড কত, 6 ইউনিট, মানে 6 বলতে এখান থেকে 6 নয়, আমাকে আগে 37.5টা বার করতে হবে, তারপরে আমাকে বার করতে হবে। আচ্ছা, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত আসছে, এখানে জায়গা ছোট হয়ে গেল, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত আসছে, 1 ইউনিট ইকুয়ালস টু 15 আওয়ার্স, 15 ডিভাইডেড বাই, এখানে 15 আওয়ার্স ডিভাইডেড বাই 67.5। আচ্ছা, এটা কি ডিভাইড যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, 15 করলে এটা 4 15 60, 1/4.5 আওয়ার্স, বা এটাকে যদি আমি 2 দিয়ে করি 2/9 আওয়ার্স। ঠিক আছে, 1 ইউনিট মানে হচ্ছে 2/9 আওয়ার্স। তাহলে আমাকে বার করতে হবে কত ইউনিট, 37.5, এইটা বার করতে হবে। টাইম থেকে আমি স্পিড বার করব,
তাহলে 37.5 ইকুয়ালস ইউনিট ইকুয়ালস টু 2 ইন্টু 37.5 ডিভাইডেড বাই 9। তাহলে 2 ইন্টু 75 বাই 9, 9 আওয়ার্স। সো 75 বাই 9 মিনস কত আসছে, 25 বাই 3 আওয়ার্স। তাহলে 25 বাই 3 আওয়ার্সে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, 225 কিলোমিটার সে ট্রাভেল করেছে। তাহলে আমি এখান থেকে এই যে 37.5 ইউনিট, এটা ইকুয়ালস টু কত পেলাম, 25 বাই 3 আওয়ার্স পেলাম। সে ট্রাভেল করেছে হচ্ছে 225 কিলোমিটার। তাহলে আমাকে এখান থেকে কি বার করতে হবে, ট্রেনের স্পিড বার করতে বলেছে। আমি এই সাইডটা একটু মুছে দিচ্ছি। তাহলে ট্রেনের স্পিড কত আসবে, স্পিড অফ ট্রেন, টোটাল ডিস্টেন্স হচ্ছে 225 ডিভাইডেড বাই 25 বাই 3 আওয়ার্সে সে কভার করেছে। তাহলে 225 ইন্টু 3 ডিভাইডেড বাই 225, তাহলে 225 25 দিয়ে এটাকে কাটলে কত আসছে, 9। তাহলে 9 ইন্টু 3 ইকুয়ালস টু 27 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? মেন ব্যাপার আমার এখান থেকে টাইমের রেশিও, টাইম যেটা আসছে সেটাকে 15 আওয়ার্সের সঙ্গে বার করে আমাকে কত সময় লাগলো সেটা বার করলাম, যেটা হচ্ছে 25 বাই 3 আওয়ার্স। আমার টোটাল ট্রেনের ডিস্টেন্স কভার করেছে 225 কিলোমিটার। তাহলে ট্রেনের স্পিড বার করতে গেলে ট্রেনের ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করো, চলে আসবে 27 কিলোমিটার্স। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে নান অফ দিস, কারণ এখানে কোনো অপশনই এখানে আসছে না। ঠিক আছে? ওকে, এবার আসছি নেক্সট এক্সারসাইজে। মানে নেক্সট এক্সারসাইজ বলতে এটাই সেম টাইপেরই অঙ্ক বলেছে। এ পার্সন ট্রাভেল 25 কিমি বাই স্টিমার, সেম টাইপের অঙ্ক। 40 কিমি by train, 30 কিমি by it took the 7 hours. If the rate of the train is 4 times that of the horse and 2 times that of the steamer, find the rate of the horse. মানে হর্সের স্পিড কত। একই টাইপের অঙ্ক, আমি একইভাবেই আবার করছি। স্টিমার, ট্রেন, হর্স। আগের অঙ্কটা যদি কেউ বুঝে না থাকো আর একবার দেখে নাও, খুব ক্লিয়ার হয়ে যাবে। বাই স্টিমারে সে গেছে হচ্ছে 25 কিমি, 25 কিমি গেছে। বাই ট্রেনে গেছে 40 কিমি এবং বাই হর্সে গেছে সে 30 কিমি। এবার কি হয়েছে, ইট টুক 7 আওয়ার্স। এইগুলো গেল হচ্ছে সব ডিস্টেন্স। আচ্ছা, স্পিডটায় আসছি। আর টাইম সে টোটাল কত নিয়েছে, সে যদি টোটাল টাইম নিয়েছে হচ্ছে 7 আওয়ার্স, এখানে লিখে রাখলাম সে টোটাল টাইম নিয়েছে 7 আওয়ার্স। আমার এখান থেকে বার করতে হবে। এবার দেখো স্পিডের ক্ষেত্রে কি বলেছে, এখানে সে বলেছে ইফ দ্য রেট অফ দ্য ট্রেন ইজ 4 টাইমস দ্যাট অফ দি হর্স। তাহলে ট্রেনের যেটা স্পিড সেটা কি হর্সের স্পিডের 4 টাইমস। মানে হর্স যদি 1 হয় তাহলে ট্রেনের স্পিড হবে হচ্ছে 4 and 2 times the steamer। তাই 2 টাইমস স্টিমার বলতে ট্রেনের যা ইয়ে তার 2 টাইমস, মানে ট্রেনের যে ইয়ে সেটা কি স্টিমারের 2 টাইমস অফ দ্য স্টিমার। তার মানে স্টিমার কত হতে হবে, 2 হতে হবে। ঠিক আছে, এইগুলো আমি একটা এমনি সিম্পল ইউনিট ধরে নিচ্ছি। এবার টাইম আসছে, টাইম কত আসবে, 20 স্পিড জানা আছে, ডিস্টেন্স, তাহলে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে টাইম কত আসছে, 12.5 ইউনিট। আগেরটার মতনই করা হচ্ছে, কিন্তু এটা কত আসছে, 10 ইউনিট আসছে, আর এটা কত আসছে, 30 ইউনিট। এই টোটাল যে টাইমটা, এই টোটাল টাইমটা কত, 7 আওয়ার্স। এবার আমরা যোগ করবো 12.5, 10 আর 30, তার মানে কত আসছে, 10 আর 30 করলে 40, 52.5 ইউনিট ইকুয়ালস টু, তাহলে
আমি একটু আলাদা আলাদা করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু অন্যরকমভাবে লিখেছি। তাহলে এটা আসছে, এটার টাইম লাগছে 12.5 ইউনিট, এটার টাইম লাগছে হচ্ছে 10 ইউনিট, এটার টাইম লাগছে 30 ইউনিট। তাহলে এই সব কটার যদি যোগ করি, যোগ করলে কত আসছে? 52.5। এটা করলে আসছে 52.5। তাহলে এই যে 52.5 ইউনিট ইকুয়ালস টু কত ঘন্টা? 7 আওয়ার্স। এখান থেকে আমাকে কি চেয়েছে হচ্ছে দ্য রেট অফ দ্য হর্স, এই 10 ইউনিটটা আমাকে বার করতে হবে। তাহলে 10 ইউনিট যদি আমাকে বার করতে হয়, তাহলে 52.5 ইউনিট ইকুয়ালস টু 7 আওয়ার্স। তাহলে 1 ইউনিট বার করব, 1 ইউনিট ইকুয়ালস টু 7/52.5 আওয়ার্স। আচ্ছা, দেখতে হবে কাটে কিনা। হ্যাঁ কাটছে। 7 দিয়ে হলে কত দিয়ে কাটছে? 7 7 কে 49, 5 7 কে 35। তাহলে 1/7.5, 1 ইউনিট ইকুয়ালস টু, তাহলে 10 ইউনিট ইকুয়ালস টু কত আসবে? 1 ইউনিট ইকুয়ালস টু, আমি ভালো করে লিখি, 1/7.5 আওয়ার্স। বা এটাকে যদি আমি আরও ভালো করে লিখি, 2/15 আওয়ার্স। আর তাহলে আমাকে 10 ইউনিট বার করতে হবে। 10 ইউনিট ইকুয়ালস টু কত আসবে? 20/15 আওয়ার্স। তাহলে 20/15 আওয়ার্স ইকুয়ালস টু যদি 5 দিয়ে কাটি, 4/3 আওয়ার্স। আচ্ছা, তার মানে আমি এই যে ট্রেনের টাইমটা, সেই ট্রেনের টাইমটা কত পেয়ে গেলাম? ট্রেনের টাইমটা পেয়ে গেলাম 4/3 আওয়ার্স। আমাকে চেয়েছে কত? ট্রেনের স্পিডটা কত? তাহলে ট্রেনের স্পিড হচ্ছে দ্য স্পিড অফ ট্রেন ইকুয়ালস টু 40 কিলোমিটার সে ট্রাভেল করেছে কত সময়? 4/3 আওয়ার্স। তার মানে 40 ইন্টু 3/4, দ্যাট ইজ ইকুয়ালস টু 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে ট্রেনের যে স্পিডটা হচ্ছে সেটা কত? 30 কিলোমিটার পার আওয়ার। 3 নাম্বার অপশন। বোঝা গেছে? আর কিছুই না, এখানে টাইমগুলোকে বার করতে হবে। টাইমগুলোকে টোটাল টাইম দিয়ে ইকুয়াল করে যেটা বার করতে বলে, যদি ট্রেন বলে থাকে ট্রেন, যদি হর্স বলে থাকে হর্স। ও গড, আমরা তো একটু ভুল করেছি, আমরা এটা ট্রেনের টাইম বার করলাম, কিন্তু আমাদের চেয়েছি কি? হর্স। আগেরটা আমাদের ট্রেনের টাইম ছিল, তাহলে 30 কিলোমিটার কিন্তু অ্যান্সার হবে না। আমাকে চেয়েছি কি? ট্রেন হর্সের স্পিড কত। তাহলে আমরা একটু ভুল করেছি। তাহলে কি আসবে? তাহলে 10 ইউনিট আমরা বার করলাম, তাহলে আমাদের এবার কি বার করতে হবে? 30 ইউনিট বার করতে হবে। তাহলে 10 ইউনিট যদি 4/3 হয়, তাহলে 30 ইউনিট ইকুয়ালস টু কত আসবে? 4/3 ইন্টু 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 আওয়ার্স। ঠিক আছে? তার মানে সে হর্সে সে ট্রাভেল করেছে হচ্ছে 4 আওয়ার্স। আর এই 4 আওয়ার্সে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? সে 30 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে স্পিড অফ হর্স, যেটা তোমাকে বার করতে বলবে সেটাই তোমাদের বার করতে হবে। তাহলে স্পিড অফ দি হর্স কত? 30 কিমি ডিভাইডেড বাই 4 আওয়ার্স। তাহলে 4কে যদি 30 দিয়ে ডিভাইড করা হয়, 7.5 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আগেরটা আমি ট্রেন করেছিলাম বলে এটাও আমি ট্রেন করে ফেলছিলাম, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? কে কোনটা বলেছে? এখানে হর্স বলেছে, তাই আমাকে হর্স বার করলাম। তার মানে অ্যান্সার কোনটা আসছে? ডি অপশন, নট সি। কিন্তু আগে কিন্তু ভুল করা হয়েছিল। A man covered a certain distance on a scooter. He had moved 4 kilometer. Had he moved 4 kilometer per hour faster, he would have taken 30 minutes less. If he had moved 3 kilometer per hour slower, he would have taken 30 minutes more. Find the original speed. আচ্ছা, কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব, যেমন এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা একটা ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলা ইউজ করে অঙ্কটা করব, আদারওয়াইজ অঙ্কটা একটু বড় হয়ে যাবে, সেই কারণেই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, ফর্মুলাটা কি? এখানে আমাকে চেয়েছে কি? অরিজিনাল স্পিড। তার মানে অবশ্যই অরিজিনাল স্পিডটা থাকবে। সাপোজ আমি ধরে নিই এই অরিজিনাল স্পিডটা এস। ঠিক আছে? আর এই যে স্পিড বাড়ছে কমছে, কি কখনো সে কি করছে? 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে বাড়াচ্ছে,
অথবা 3 কিলোমিটার স্লোয়ার হচ্ছে। তাহলে স্পিড চেঞ্জ সেটাকে আমি A1 A2 ধরলাম, কারণ দুবার স্পিড চেঞ্জ হচ্ছে, একবার A1 একবার A2 হচ্ছে, মানে যতটা স্পিড চেঞ্জ হচ্ছে, প্রথম ক্ষেত্রে 4 কিলোমিটার ফাস্টার হয়েছে, পরেরটার ক্ষেত্রে 4 কিলোমিটার স্লো হচ্ছে। আর এই স্পিড চেঞ্জের কারণে টাইমও চেঞ্জ হয়েছে। এই যে টাইম চেঞ্জটা, এই টাইম চেঞ্জটাকে আমি ধরে নিলাম T1 T2, ঠিক আছে? এই টাইম চেঞ্জটাকে আমি ধরে নিলাম T1 T2। তাহলে ফর্মুলাটা কি আসবে আমার, এইটা মাথায় রাখবে, স্পিড চেঞ্জ টাইম চেঞ্জ, এস প্লাস অফ মাইনাস A1 ইন্টু T1 divided by A1 S plus of minus A2 into T2 divided by A2, ঠিক আছে? এইটা হচ্ছে এর সিম্পল ফর্মুলা। যদি কেউ দেখতে চাও আমাকে পরে বলো, আমি তোমাদের গ্রুপে এইটা কি করে ফর্মুলাটা আসছে বুঝিয়ে দেবো, যদি কেউ জানতে চাও। আচ্ছা, এখানে প্লাস অফ মাইনাস কেন থাকছে? কখনো যদি স্পিড বাড়ে তাহলে প্লাস হবে, যদি স্পিড স্লোয়ার হয় তখন মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা অঙ্কটা স্টার্ট করি। তাহলে কি বলছে, আমাকে বার করতে হবে অরিজিনাল স্পিড। আচ্ছা, এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু অবশ্যই ঘন্টাতে হবে। এখানে দেখো মিনিটে দেওয়া রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে আমাকে বার করতে হবে এই অরিজিনাল স্পিড এসটা বার করতে হবে, এস। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কি হয়েছে, 4 কিলোমিটার ফাস্টার হয়েছে, প্লাস 4, ওকে, ইন্টু, তার ফলে কি হয়েছে 30 মিনিট লেস, তার মানে টাইম চেঞ্জ হয়েছে 1/2, ডিভাইডেড বাই A1 মানে কত, 4, কারণ 4 কিলোমিটার ফাস্টার হয়েছে। পরেরটার ক্ষেত্রে দেখো কি হয়েছে, 3 কিলোমিটার স্লোয়ার, তাহলে আমি এখানে কি লিখবো, S মাইনাস 3 হয়েছে, ইন্টু টাইম কতটা বেশি লাগছে, 30 মিনিট, 30 মিনিটস মানে হাফ আওয়ার, বাই এখানে সেই চেঞ্জটা কত হয়েছে স্পিডের 3। তাহলে দেখতেই পাচ্ছি বোথ সাইডে 1/2 কেটে যাচ্ছে। তাহলে এবার আমি ক্রস গুণ করে দিচ্ছি, তাহলে 3 ইন্টু এস প্লাস 4 আর 4 ইন্টু এস মাইনাস 3, তার মানে কত আসছে, 3s প্লাস 12, 4s মাইনাস 12। তাহলে একদিকে নিয়ে এলাম, 4s মাইনাস 3s equals to 24, তার মানে s equals to 24। তার মানে আমার এখানে অরিজিনাল স্পিড কত আসবে, 24 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ অরিজিনাল স্পিড। জাস্ট এই ফর্মুলাটা এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যদি অঙ্কটা তুমি দ্রুত করতে চাও। খুব ইজি ফর্মুলা, নিশ্চয়ই বুঝতে কারোর কোথাও অসুবিধা হয়নি। অরিজিনাল স্পিডটা হচ্ছে এস, স্পিড যেটা চেঞ্জ হচ্ছে A1 A2 ধরলাম, টাইম চেঞ্জটাকে T1 T2 ধরলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক করিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, এ ম্যান কভার এ ডিস্টেন্স অন স্কুটার, হ্যাড হি মুভড 8 কিলোমিটার পার আওয়ার্স ফাস্টার, হি উড হ্যাভ টেক 30 মিনিট লেস, ইফ হি হ্যাড 6 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার, হি হ্যাভ 15 মিনিট মোর টু ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড। আচ্ছা, তাহলে আমি এবার একবারে আমি ফর্মুলাটা লিখছি। ফর্মুলাটা কি আসছে, s plus of minus A1 into T1 by A1, s plus of minus A2 into T2 divided by A2। আচ্ছা, তাহলে এবার আমি ফর্মুলাটা বসিয়ে দিই। তাহলে s প্রথমটার ক্ষেত্রে কি হয়েছে, 8 কিলোমিটার পার আওয়ার ফাস্টার, তাহলে s প্লাস 8, যার ফলে সে কি হয়েছে 30 মিনিট লেস টাইম লাগছে, ইন্টু 1/2 ডিভাইডেড বাই 8। আর এটার ক্ষেত্রে কি আসছে 6 কিলোমিটার স্লোয়ার, s মাইনাস 6, তাহলে সে কি হচ্ছে 15 মিনিট মোর, 15 মিনিটস মিনস কত, 1/4 আওয়ার, আর নিচে এটা 6s, ঠিক আছে? এবার সিম্পল ক্রস গুণ করব, কোনটার সঙ্গে কোনটা ক্রস গুণ করব,
এটার সঙ্গে এটার ক্রস গুণ করব, এটার সঙ্গে এটার ক্রস গুণ করব। ঠিক আছে, তাহলে 6 এর সঙ্গে এটার যদি ক্রস গুণ করি, 6 ইন্টু 1/2 ইন্টু এস প্লাস 8, আর এটার সঙ্গে করলে 1/4 ইন্টু 8 ইন্টু এস মাইনাস 6। তাহলে 2 দিয়ে কাটলে এটা 3 আসছে, আমি একবারে গুণ করে লিখছি 3s প্লাস 24, 4 দিয়ে কাটলে এটা 2, সো 2s মাইনাস 12। তাহলে s ইকুয়ালস টু কত আসছে? 36। আচ্ছা, এই ক্ষেত্রে হয়তো দেখে মনে হচ্ছে যে মাইনাস আসছে, বাট অসুবিধা কিছু নেই, মাইনাস প্লাস যাই আসুক না কেন 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে অরিজিনাল স্পিড কত আসছে? 36 কিমি পার আওয়ার। বোঝা গেছে? ওকে, এবার নেক্সট এক্সারসাইজে আসি। দেখো, চোর পুলিশের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রায় পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু আসে এই চোর পুলিশের অঙ্ক, বা ছোটোবেলা থেকে তোমরা কম বেশি প্রত্যেকেই করে আসছো এই চোর পুলিশের অঙ্ক। কি বলেছে পড়ি দেখি। এ পুলিশম্যান গোস আফটার এ থিফ হু হ্যাজ 100 meters start. If the policeman runs a kilometer in 8 minutes and the thief a kilometer in 10 minutes, how far will the thief have gone before he is overtaken? তাহলে পুলিশটার আগে চোর রয়েছে, কত মিটার আগে রয়েছে? 100 মিটার আগে। পুলিশ কি করে? পুলিশ রানস এ কিলোমিটার ইন 8 মিনিট, 8 মিনিটে 1 কিলোমিটার যেতে পারে, আর থিপ 8 মিনিটে 10 মিনিটে 1 কিলোমিটার যেতে পারে। তাহলে খুব ইজি ব্যাপার, দুজনেরই স্পিডের কার কত কিলোমিটার পার মিনিটে সেটা বার করি। ঠিক আছে, তাহলে প্রথমে আসছি পুলিশের স্পিড কত? রানস এ কিলোমিটার ইন 8 মিনিট। তাহলে পুলিশের স্পিড কত? পুলিশ স্পিড আমরা এটা মিনিটেই বার করব, অসুবিধা কিছু নেই। তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার যাচ্ছে? 1000 মিটার যাচ্ছে 8 মিনিটে। তাহলে 1000কে যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে? 125 মিটার পার মিনিট। ঠিক আছে, আবার থিফের স্পিড কত? 1 কিলোমিটার মানে 1000 মিটার যাচ্ছে সে 10 মিনিটে। তাহলে থিফের স্পিড হচ্ছে 100 মিটার পার মিনিট। তার মানে বুঝতেই পাচ্ছি এখানে পুলিশ পার মিনিটে কম মিটার বেশি যাচ্ছে? 25 মিটার সে বেশি যাচ্ছে পার মিনিটে। কে? পুলিশ। তাহলে সিম্পল বিষয়, পুলিশটা চোরের থেকে কত মিটার পেছনে ছিল? 100 মিটার পেছনে ছিল। তাহলে সে পুলিশটা বেশি যেতে পারে পার মিনিটে হচ্ছে 25 মিটার। তাহলে 100 মিটার গেলে, এক্সট্রা গেলে তবেই সে কি করবে? চোরটাকে ধরতে পারবে। তার মানে কত মিনিট বাদে গিয়ে সে চোরটাকে ধরবে? এই 100 মিটারটা সে যতক্ষণে কভার করবে। তাহলে 100 মিটার কভার করতে পুলিশটার সময় কত লাগবে? 100/25, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 মিনিট। তাহলে পুলিশ চেস করা শুরু করার 4 মিনিটের মাথায় গিয়ে চোরটাকে ধরতে পারবে। এবার কোশ্চেন কি চেয়েছে? হাউ ফার, কতটা দূরে, উইল দ্য থিফ হ্যাভ গন বিফোর হি ইজ ওভারটেকেন, তাকে ধরার আগে থিপটা কতটা ডিস্টেন্স গেছে। থিপের স্পিড কত? 100 মিটার পার মিনিট। কত মিনিট তারা দৌড়েছে? 4 মিনিট দৌড়েছে। তাহলে 100 ইন্টু 4 মিনিটস, তাহলে কত মিটার গেল থিপটা? 400 মিটার গেল। ঠিক আছে, তাহলে 400 মিটার যাওয়ার পরে চোরটাকে পুলিশ ধরতে, মানে চোর 400 মিটার যাওয়ার পরে পুলিশ তাকে ধরে ফেলবে। ঠিক আছে, পুলিশের যেতে হবে 500 মিটার, চোরটা গেছে হচ্ছে 400 মিটার, ব্যাস। আরেকটা অঙ্ক করি, চোর পুলিশের অঙ্ক, একই টাইপের অঙ্ক, একইভাবে আমরা করব। কি বলেছে? এ থিপ স্পটেড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স 300 মিটার্স। তাহলে থিপটাকে সে 300 মিটার দূরে দেখতে পেলো। when the policeman start the chase, the thief also start running, also assuming the speed of the thief is 12 km an hour and that of the policeman is 15 km an hour, how far will have the thief run before he is overtaken? একইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একইভাবে কি করব? চোর আর পুলিশের স্পিড বার করব। তাহলে সবার আগে পুলিশেরটা বার করি, স্পিড অফ পুলিশ।
এখানে পুলিশের স্পিড কত? 15 কিলোমিটারস অ্যান আওয়ার, 15 কিমি বাই 1 আওয়ার। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারি, বাট মিটার পার সেকেন্ডে এখানে আমরা করব না। ঠিক আছে, আমরা এটাকে মিটারে নিয়ে আসবো, মিটার পার মিনিটে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমার এই ক্ষেত্রে করতে সুবিধা হবে, আর কিচ্ছু না। তাহলে 15 কিলোমিটার ইকুয়ালস টু 15,000, 1 আওয়ার মিন 60 মিনিট। তাহলে একটা জিরো কাটলো, 6 দুগুনি 12, 30, 5 6 30, তারপরে আমি এটা পেলাম 250 মিটার পার মিনিট। এটা কার? পুলিশের। এবার স্পিড অফ দ্য থিপের স্পিড কত? থিপের স্পিড হচ্ছে 12 কিলোমিটার, 12 কিমি 1 আওয়ারে। তাহলে 12 কিলোমিটার ইকুয়ালস টু কত আসছে? 1000 মিটার ডিভাইডেড বাই 60 মিনিট, তার মানে 6 দিয়ে কাটলে এটা আসছে 200। সো দিস ইজ ইকুয়ালস টু 200 মিটার পার মিনিট। তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে পুলিশ ক মিটার বেশি যাচ্ছে পার মিনিটে? 50 মিটার পুলিশ বেশি যাচ্ছে পার মিনিটে। তাহলে পুলিশটা কতটা পিছিয়ে ছিল? 300 মিটার দূরে চোরটাকে দেখেছিল, অর্থাৎ 300 মিটার পিছিয়ে ছিল। তাহলে প্রতি মিনিটে 50 মিটার করে পুলিশ বেশি যেতে পারে চোরের থেকে। তাহলে 300 মিটার চেস করতে গেলে তাকে কত সময় লাগবে? 6 মিনিট টাইম লাগবে তার। 6 মিনিট বাদে গিয়ে সে চোরটাকে ধরে ফেলবে। কোশ্চেন কি চেয়েছে? হাউ ফার উইল হ্যাভ দ্য থিফ রান বিফোর হি ইজ ওভারটেকেন। সে তাকে ধরার আগে চোরটা কতটা গেছে? তাহলে 200 মিটার পার মিনিট বেগে চোরটা কত মিনিট দৌড়েছে? 6 মিনিট দৌড়েছে। 6 মিনিট বাদে পুলিশ চোরটাকে ধরে ফেলেছে, অর্থাৎ 1200 মিটার চোরটা রান করেছে। দ্যাট ইজ 1200 মিটার মিনস 1.2 কিলোমিটার। তাহলে 1.2 কিমি যাওয়ার পরে থিপটা চোরটাকে ধরে ফেলেছে। সরি, থিপটা চোরটাকে নয়, পুলিশটা থিপটাকে ধরে ফেলেছে। আচ্ছা, নেক্সট আসছি এক্সারসাইজ 7। খুব ইজি অঙ্ক এক্সারসাইজ 7-8-এ, সেই কারণে আমরা একটা করে অঙ্ক করব। কি বলেছে? এ ট্রেন ট্রাভেলস 150 কিমি ইন 5 আওয়ার্স অ্যান্ড 250 কিমি ইন 3 আওয়ার্স। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন। সবার আগেই বলেছিলাম অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে কি ফর্মুলা? টোটাল স্পিড বাই টোটাল টাইম। তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 150 কিলোমিটার, 250 কিলোমিটার। তাহলে 150 প্লাস 250, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম 5 আওয়ার্স 3 আওয়ার্স, 5 প্লাস 3। তাহলে এই টোটাল ডিস্টেন্সে কত গেল? 400 কিমি। আর টোটাল টাইম কত? 8 আওয়ার। দ্যাট ইজ ইকুয়ালস টু 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটার স্পিড হচ্ছে 50, অ্যাভারেজ স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এই এক্সারসাইজের বাকিগুলো করে ফেলবে, খুব ইজি অঙ্ক। আচ্ছা, নেক্সট এটাও ভেরি ইজি। কি বলছে? এ কার ফিনিশ এ জার্নি 10 আওয়ার্স ইন এ 10 আওয়ার্স এট এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য সেম ডিস্টেন্স ইজ টু কভার্ড ইন 8 আওয়ার্স, হাউ মাচ মোর স্পিড ডাজ দ্য কার হ্যাভ টু গেন। তাহলে ওই ডিস্টেন্সটায় যদি 80 কিলোমিটারে মানে 8 ঘন্টায় যেতে হয়, তাহলে কত সময় লাগাতে হবে? ঠিক আছে, আচ্ছা সেই একই টাইপের অঙ্ক, সে 10 আওয়ার্সে তুমি টোটাল ডিস্টেন্স দিয়েও করা যেতে পারে অঙ্কটা। তাহলে তার টাইম, টোটাল টাইমটা কত? 10 আওয়ার্স। সে কত কিলোমিটার বেগে যাচ্ছে? 800 কিলোমিটার, 80 কিলোমিটার। তাহলে সে টোটাল ডিস্টেন্সটা কত যাচ্ছে? তার টোটাল ডিস্টেন্স হচ্ছে 10 ইন্টু 80, দ্যাট ইজ ইকুয়ালস টু 800 কিলোমিটার। সে কত ঘন্টা এখন কভার করতে চাই? 8 আওয়ার্সে এখন কভার করতে চাই। তার মানে টাইম এখন তার হচ্ছে 8 আওয়ার্স। তাহলে স্পিড কত হতে হবে তাকে? তার স্পিড হতে হবে 800 কিমি ডিভাইডেড বাই 8 আওয়ার্স, দিস ইজ ইকুয়ালস টু 100 কিমি পার আওয়ার্স। তাহলে কোশ্চেন কি চলেছে? হাউ মাচ মোর স্পিড ডাজ দ্য কার হ্যাভ টু গেইন। কারটাকে কত কিলোমিটার স্পিড বাড়াতে হবে? কারটার স্পিড কত ছিল? 80 কিলোমিটার, এখন করতে হচ্ছে 100 কিলোমিটার। তার মানে 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পার আওয়ার বাড়াতে হবে, অর্থাৎ 20 কিলোমিটার পার আওয়ার তাকে স্পিড বাড়াতে হবে, অর্থাৎ স্পিড গেইন করতে হবে। সো অ্যান্সার ইজ সি। ওকে, আচ্ছা আমি এই ভিডিওটা শেষ হয়ে গেল।
সো আমি আজকেই তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স 5-এর পিডিএফটা দিয়ে দেবো, তোমরা কমপ্লিট করবে এবং নেক্সট উইক হওয়ার আগেই আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স 5-এর অ্যান্সার শিটটাও দিয়ে দেবো। সো গুড বাই, তোমরা প্রত্যেকে ভালোভাবে থাকো, পড়াশুনো করো।